হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা রিলস। আজ সানডে, নট স্যাটারডে, সানডে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্যামিলি সবাইকে নিয়ে, বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে। আর কোথায় যাচ্ছি গেলেই দেখতে পাবেন কোথায় যাচ্ছি। আর সবার আগে সুপ্রভাত, অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনের জন্য। সকাল থেকে কেনই বা যাচ্ছি, সারাদিন কী করবো, একটু একটু করে আপনাদেরকে সঙ্গে রাখবো। খুব ইম্পর্ট্যান্ট কোনো দিন কিছু নয়, কিন্তু আমরা আজকের দিনটাকে আমরা নিজেদের মতন করে একটা বিশেষ দিন বানিয়ে নিয়েছি। তাই এই বিশেষ দিনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা রিলস। অনেক দিন বাদে দাদা ড্রাইভিং। বাপি কিন্তু খুব ভালো ড্রাইভ করে। আমরা এতটা রাস্তা ঘুরে এলাম, অতটা, সবচেয়ে বড় কথা হলো একদম স্টেডি, মানে কোনো এদিক ওদিক নেই। আর আমার ছেলেও কিন্তু খুব ভালো ড্রাইভ করেছে, ও এতটা আমাদেরকে ঘুরিয়েছে, প্রচুর ঘুরিয়েছে, খুব ভালো গাড়ি চালায়, খুব ভালো গাড়ি চালিয়েছে। ড্রাইভিং শিখতে হবে, চড়তে হবে। ড্রাইভিং অ্যাপটিটিউডটা ভালো। খুবই ভালো। হ্যাঁ, ওর জন্য চালাবে, দেখবে ও মানে ভালোই, বেশ ভালো করে। ও দাদা গাইডেন্সটা পেয়ে গেছে। গাইডেন্সটা না, এটা না ভেতর থেকে একটা ন্যাক হয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা। আমাকে একজন বলছিল আপনি অটো ছবি তুলতে পারি। পার্কিং ফুল। আরে বাপ, ওইদিকে পার্কিং আছে। এসে গেলাম। অনেকদিন বাদে এলাম। কোথায় এলাম বুঝতেই পারলেন। এখানে আজকে এলাম সকালবেলা, এখানে ব্রেকফাস্টের উদ্দেশ্যে আমরা বাড়ি শুদ্ধ সবাই চলে এলাম। আজ এসেছি রয়্যাল ক্যালকাটা গল্ফ ক্লাব। অনেক দিন, বহুবারই এখানে এসেছে, আমার ব্লগ আগেও দেখেছেন। এখানে আসে, এখানের জন্য ভালো রোদ আছে, চিন্তা নেই। এত ভয় পাচ্ছিলে মায়ের ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা লাগবে না। তাহলে অর্জুন কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, একদম, তাতে আমি কোনো করি না। আমি সবসময় আসছি। হ্যাঁ, যে বাইরে আমরা ভেতরে। হ্যাঁ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। পার্কিং তো ফুল, বাপি ওইদিকে চলে গেলেন গাড়ি রাখতে, পেয়ে গেছে গাড়ি। আজকে কোনো টুর্নামেন্ট আছে এরকম? সবসময় থাকে কিছু না কিছু। গল্ফ খেলা হয় না এখানে? আজ সানডে তো, সানডেতে তো বেশি রকমের। জায়গাটা খুব সুন্দর। মা বাপির 50th অ্যানিভার্সারি তো এখানেই হয়েছিল জানেন, মামু মাইমার। হ্যাঁ, 50th অ্যানিভার্সারির ওপরতলা ওপরের একটা হল বুক করা হয়েছিল। খুব সুন্দর সাজিয়েছিল, দুর্দান্ত সাজিয়েছে। আমরা আলাদা লোককে বলেছিলাম সাজানোর জন্য। আমরা এসে পৌঁছেছি, বসে আছি, খাবারের অর্ডার হয়েছে, সেগুলো আসুন। এরপর দিল্লি এলে একটু টাইম নিয়ে এসো, দিল্লি ঘোরাবো। সকালের রেডিও একটা কিন্তু ফুজিয়া, যেটা মামু ছোটবেলা আমাকে নিয়ে সকালের খাবারের এটা একটু আলাদা, মানে আইটেমগুলো একটু আলাদা, লাঞ্চের আলাদা। এখনো ভালো আছে। আমরা মর্নিংটাই ভালো লাগে। খাবার এসে গেছে, খাচ্ছি। স্যান্ডউইচ এসছে, ভেজিটেবল সাথে এসেছে, অনেকটা অনেক খেয়ে মানে নিয়ে ফেলেছি, খাচ্ছি এখন। বাপরে, দেখাই বাপরে, সত্যি কি সাংঘাতিক সাইজ ব্রেস্ট কাটলেট। চলো বিমা খাক।
আমার কফিটা দেবেন এবার। সাদে গিয়ে আর আমি আসতে কি আসলো? মেয়োনিজ, টাটা সস। আমি 97 গল্প বলছি এনার্ট করছি। আমি চিকেন মশালা গ্রিল স্যান্ডউইচ অর্ডার করেছি। আমি তো দেখিয়ে দিই, দেখে না কি এটা কাটলেট এসছে, মাটন কাটলেট। হাতে ধরে দাঁড়িয়ে আছে, ওরা এত পছন্দ হয়েছে, দারুণ। সব ফ্রাই এসে গেছে, ফিশ ফ্রাই। এই আবার দুখানা নিয়েছে। আমার কফি এসে গেছে, আমার দেখিয়েছি। ইমা এখনো লড়াই করে চলেছে ব্রেস্ট কাটলেট নিয়ে। প্রচুর খাবার এসে গেছে, প্রচুর ফ্রাইড আইটেম। সকালবেলাটা এত ফ্রাইড আইটেম খাই না, কিন্তু এখন বেশ ঠান্ডায় ঠান্ডায় খেতে বেশ ভালোই লাগছে, খাচ্ছে। আমার হাজব্যান্ড এখন এসে পৌঁছয়নি, ওই আলাদাভাবে আসছে, একটু পরে আসছে। আজকে মেন ব্যাপার হলো আজকে সানডে। সানডেতে আমাদের চেম্বারে চাপ থাকে, তো আজকে সে সব কিছু মিটিয়ে আসতে গেলে একটু সময় লেগে যায়। ইনি এসছেন। ফ্রাইটা না অসম্ভব ভালো। ফ্রাইটা ভীষণই ভালো, সত্যিই খুব ভালো। আমি এটা ব্রেকফাস্ট খেয়ে গেছি, তো আমার খুব ভালো লেগেছে, ওই জন্য আমি বললাম করো। সেই তো, এই যে মালাইকারিতে একটু নারকোল না দিলে। হ্যাঁ, আমি বাপি তো ভীষণ পছন্দের না চিংড়ি মাছের মালাইকারি। কি বলবো, আসবো বলবো? তাহলে আমরা এখন আসছি বলবো, আমরা একটু পরে বেরোচ্ছি বলবো। মামু, আমরা ওখান থেকে 4:30 বাজতে কিন্তু বেরিয়ে আসবো, এই জায়গাটা আমি বহুবার এসেছি, বহুবার। যতবার আসি ততবারই যেন নতুন করে ভালো লাগে। সব সময়ের জন্যই সুন্দর, তাতে কোনো সন্দেহ নেই। কি অপূর্ব! এই বাইরেটাতে বসে বলছিল যদি আমরা ব্রেকফাস্ট করি, কিন্তু বাইরেটা তো রোদও এত বেশি, আর এ করলাম না, আর সেইটার দিকে আর গেলাম না। আমরা ভেতরেই বসে একটু খাওয়া দাওয়া করলাম। কি অপূর্ব! আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখানোর জন্য আমি একটু বাইরে বেরিয়ে এলাম, এত সুন্দর লাগছে। যারা আমার ব্লগ দেখেন, মানে যারা এতদিন আমার ব্লগ দেখছেন, তারা এতটুকু হলেও এখন একটু বুঝতে পারছেন নিশ্চয়ই যে আমি আমার ভালো লাগার জায়গাগুলো কোনগুলো। আমি লোকজন নিয়ে থাকতে ভালোবাসি, ঘুরতে বেড়াতে ভালোবাসি, খেতে ভালোবাসি। খেতে যে খুব ভালোবাসি সেটা মানে তা অতটাও নয়, মানে কিন্তু খাওয়াতে খুব ভালোবাসি, নিজে রান্না করতে ভালোবাসি, সেটা সবই দেখেন। কিন্তু ব্লগে আমার ঠিক রান্না করে দেখানোর অত সময় হয় না, কিন্তু রান্নাটা রোজই করতে হয়, কিছু না কিছু তো রোজই করতে হয়।
আর সবচেয়ে যেটা ভালো লাগে, আমি খুব ঘুরতে বেড়াতে ভালোবাসি। আমার খুব মানে আমার ঘোরার বিভিন্ন জায়গায় বেড়াতে গেছি, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, সেই জায়গাগুলো আপনাদেরকে অবশ্যই আমি সব সময় সঙ্গে রাখি। যে এর মধ্যে আবার এখানে চলে এলাম, আপনাদের তো দেখালামই কতটা ঘুরলাম, কতদূর থেকে অনেকটা ঘুরে ফিরে এলাম। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব। 11:30 বেজে গেছে। আবার এক চলুন আমরা এবার এখান থেকে বেরোচ্ছি। এই যে এরা যাচ্ছে, আমি একটু গাড়িটা আটকে গেছে। এই যে উঠে পড়ছি, হ্যাঁ উঠে পড়েছি। যাক তুমি এসো তাহলে। নিয়ে যাচ্ছে ছেলে, হ্যাঁ লাইসেন্স আছে, রাস্তায় চালাবে। তুই লাইসেন্স ক্যারি করছিস? সব সময় করে, হাসতে চালাবে। ঠিক আছে। ওর বাবা সর্বক্ষণ ভয় এই করে। একটা ভিডিও করো তো, তোমার ছেলে চালাচ্ছে। হ্যাঁ এই যে মা আর আমি ভিডিও করি। আমি কিছুই না, পার্কিং জায়গা খুঁজছি। আমি এখন আমাকে যেটা হর্ন মারবে না, পার্কিং ক্লাব এটা। মামু এই এটাও ভালো। হয়ে গেছে। মিষ্টির দোকান, বাঙালির সবচেয়ে প্রিয় জায়গা। ভিড় কি বাপরে! নিয়ে না পে করি, যদি বেরোই আমরা এখান থেকে। যাচ্ছি এখন মামা শ্বশুরের বাড়ি, এটা যেমন বললাম। চলুন মিঠাই থেকে বেরোলাম। অনেকদিন পর মিঠাইয়ের মনের মতন জিনিসপত্র সব কিনলাম। চলুন এই সেই আমরা এবার আস্তে আস্তে অনেকটা এগিয়ে এলাম, বড়নগর ঢুকে গেলাম। কি রাস্তা! এদের একটা ডগি ছিল সাদা রঙের, আর চাপা মাছি ছিল, এই দুটো মনে আছে। জায়গাগুলো আছে বলে এটার মানে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাবা, একদম। এই এসে পৌঁছালাম, এটা হলো মামা শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো প্ল্যান ছিল না, কিন্তু এটা একদম প্ল্যানের বাইরে। কিন্তু ওই ভালোবাসার টান, একবার বললো চলে এসো, আমরাও সঙ্গে সঙ্গে ব্রেকফাস্ট যেখানে করলাম দেখলেন, সেখান থেকে এই বাড়িতে চলে এলাম। মামু ডেকে যাচ্ছি আমরা, আছে তো সবাই বাড়িতে, আমরা তো সব ঢুকে গেলাম। চলো গাড়ি, হ্যাঁ হ্যাঁ ফোন আর করবো না, ওপরে সোজা সশরীরে গিয়ে দেখা দেবো। কোথায়? আবার কুটুমের কুটুম। চল গাড়িটাকে একটু সোজা বেরিয়ে যাবো। চল চল চল। জয় মা।
মাইমা একটু অসময়ে চলে এলাম। মামু যেই বলেছে পিমাকে আমি বলার সাথে সাথে আরাম জুতো খুলি। মামু মাংস হবে না, মাছটা হবে। আমি মামার বাড়ি গিয়ে মাংস ভাত খাবো। খাও, এই মামা বাড়িতে খাও। কি হয়েছে? বলার সাথে সাথে আমি যেই বলেছি মামু এরকম করে যাওয়ার জন্য আজকে বলছে, আগমনী শুনে বলছে মামু ডাকছে আমি এক্ষুনি যাব বলে ওইখান থেকে আমাদেরকে নিয়ে চলে এলাম। এদিকে যে আনন্দ হয় না। আমি তাই বললাম দুর্গাদা এসছে? সবাই শুধুমাত্র গগবাবুর চেম্বারে। বাবুর ক্লায়েন্ট এসে বসে গেছে। ও তাহলে এবার ওই গাছটাতে কম হবে হয়তো। হবেই না, হবেই না। না হয়নি বললো, যে এ করলো বললো হয়নি একদম। না এঁচড় হতে শুরু করেছে না হ্যাঁ এখন। হ্যাঁ এই তো এসো। এই শোনো, আমাকে একটা রসগোল্লা দাও, কিন্তু খুব রস ছিটে একদম। মানে আমার একটু খিদে পাচ্ছে। হ্যাঁ দেবো দেবো, তুমি ডালিয়ার খিচুড়ি খাও। আমি আমার আজকে পূর্ণিমা এইসব কিছু খাবো না। হবে না, আমার আজ পূর্ণিমা করেছি আজকে, রাখি পূর্ণিমা, এই পূর্ণিমা, মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমা হ্যাঁ, আজকে, হ্যাঁ, আজকে হ্যাঁ। এই তুমি দেখো না, একলাই নিরামিষ খাবে? আমি করি আর ওই মাসিমা আমাদের রান্না করেন, উনি করেন। উনি আবার সেটাও খাবেন না, ওনার কোথায় সেই ওই ওই তো সব ধরেছে না, কি এবার জিনিস? ম্যাক্সিমামই কালো হয়ে কাঁঠাল আমি যাচ্ছে। জিজ্ঞেস করলাম আর কাঁঠাল মাইমার হয় কি এই বড় বড় হ্যাঁ, ওই তো কাঁঠাল হয়। ছোট ছোট এই যে কাঁঠাল। ছোট ছোট এই যে ভর্তি, ছোট ছোট এইগুলো ভর্তি। এবার কোনটা হবে কোনটা হবে না ভগবান জানে। এইখানে কি প্রেসটা? না প্রেসটা তো ওইখানে ওই সাইড। এই যে বড় গেটটা বাবা আম গাছে কত সামনে মুকুল থেকে এসছে। বুঝতে পারবে। হ্যাঁ আম গাছে মুকুল এসছে তো এখানেও দেখা যাচ্ছে পরিষ্কার কি একেবারে ভর্তি একেবারে সত্যি তাই। খুব আম হবে এবার, মানে হলেই ভালো। ওদিকে সেদিকে। চারিদিকে আমের মুকুল একেবারে ছেয়ে গেছে। আগের বছর তো সেরকম হয়নি না, সেই জন্য এই বছর একেবারে হ্যাঁ আগের বছর একদম খুব কম হয়েছে। এই দায়িত্ব নাকি হয় এক বছর বেশি হলে আর এক বছর বলে কম ওইখানটা হয়। গাছ আছে। না কুল গাছ কি ওইটা ওই প্রেসের ওপরে যেটা পুরো এক হয়ে পড়েছে না, ওই যে পাতা? প্রেসের ওপরে হ্যাঁ, ছাদে হ্যাঁ, পড়েছে না ওইটা। হ্যাঁ ওইটা কুল গাছ। প্রেসের ছাদে আমি যে দেখতে পাচ্ছি ও তো কুল আগে হয়েছে। সোজা উঠতো, এই আম গাছ আর এই গাছ ওকে এমন এ করেছে, ও এই আর দিকে উঠে- চলে হ্যাঁ, যাচ্ছে, ঢেলে যেদিকে এদিকে। রোদ পাচ্ছে ওইখান থেকে কুল পাড়া হচ্ছে কি করে? ওই ছাতে ওঠে ও লোক, প্রেসের ছাদে ওঠে, প্রেসের আচ্ছা। ছাতে, সে আমরা তো উঠতে পারি না, কেউ ছাতে এদের ওই ভেতরে ঢোকার জায়গা নেই, হাতে ওঠার জায়গা। লোক ওই দিক দিয়ে গাছে ওঠে, উঠে তোমার কে কুল খেয়াল পাড়ে। করে দেখো? কে খেয়াল করে? অর্জুন না, হ্যাঁ। অর্জুন পুরো একেবারে অর্জুনকে ট্রেনিং দিতে 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 আসা হয় রাস্তায়। আর গেটটা খুললো কে? অর্জুন অর্জুন একাই আছো ও আগেই বলছিল যে বলে দিই, আমি বললাম না এখন বলে না, তাহলে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নিশ্চয়ই। এনারটা কিছু খাবে না। বললাম না হ্যাঁ, রসগোল্লা দেবো। আর মিঠুকে বললাম তুমি গেটে ঢুকবে যখন তখন বলো। 4 পাউন্ড আসতো, নাহলে 2 পাউন্ড আছে, অনলাইন সকালে খেয়ে চলে যেত। হ্যাঁ দিতে পারেন, একটু নিয়ে যাই যদি আচার বানাই। বাপিও এনেছেন কতগুলো, কিন্তু সেটা টোপা কুল নয়, এমনি কি কুল একটা। রান্না কে করতো? মধুর তো। এত বড় এইবার আস্তে আস্তে এখান থেকে বেরোব। যা হয় আমাদের সব করা বসিয়ে বাঙালিদের আশা মানে আড্ডা, আড্ডা একটু বসলেই আড্ডা গল্প, সব এদিক ওদিক সবাইকার খবর নেওয়া, এটা তো ভালোই লাগে। একটা সময় ছিল যখন এটা কিন্তু প্রত্যেক মানে ছুটির দিনে শনি রোববার করে এই জিনিসটা সবাইকার হতো, কিন্তু এখনকার দিনে এই এতে আমাদের যেমন কাজের এতটা
চাপ বলবো বা কাজটা ম্যানেজ না করার সেই কারণে আমরা আর অতটা পেরে উঠি না। আর মোবাইলে দৌলতে যা হয়েছে আর কি, সবাই কথা বলা তাতেই অনেকটা কাজ হয়ে যায়। মানে সামনাসামনি দেখা, কিন্তু সামনাসামনি দেখা হওয়াটা যে কত আনন্দ হয় সেটা মানে এরকম একটা হঠাৎ করে না এলে না এই করলে বোঝা যায় না। আমরা এইখানে আজকে এসে সেটা সত্যিই খুব এনজয় করছি, ভালো লাগছে। এবার আস্তে আস্তে আমরা এখান থেকে মামার বাড়ি থেকে বেরিয়ে যাব। এটা খুব পুরনো দিনের একটা বাড়ি, কিন্তু আমাদের এখানে সবসময় আসতে ভালো লাগে। আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হলো মামু মাইমার আদর। সব সময় ভীষণভাবে আমরা খুব ফিল করি, ভালো লাগে। মামু একবার বললে আমরা দৌড়ে চলে আসি, খুব ভালো লাগে। আচার যে বানাবে গুড় দিয়ে বানাতে বলছি। কত কুল বাবা। না 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 বাবা, ঠিক বলে দি বাড়ি এখনো আছে। বেরোলাম এবার। হ্যাঁ, এটাও তো অনেক। মা দাঁড়াও, দাঁড়াও। এই তো এইখানে দাঁড়িয়ে মৌয়ের বিয়ের সময়কার কত ছবি আছে আমাদের এইখানে, তখন ঘর বাড়ি আরো ছাতেও কত দারুণ ছবি দারুণ দারুণ সুন্দর সুন্দর ছবি আছে। হ্যাঁ, বুঝলে। বাপি কোথায় গেলেন? গাড়িতে উঠে গেছে। ও বাবা, বাপু এখন শোবে বলে গান্ডা করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পাচ্ছে না। সকাল থেকে না ঘুরছে আর পাচ্ছে না। বলে দি বাড়ি আগে রাস্তাটা রয়ে গেছে। যাচ্ছি যাচ্ছি। বাবা কত ফুল হয়েছে, দারুণ। এইটা কি, এইটা জাম গাছ না মাইমা? এটা জাম গাছ। তুমি গেট খুললে বলে মেঘে বসে যা। আসি মাইমা। হ্যাঁ চলো, টাটা। হ্যাঁ 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 বলবো, এই যে খবিলাল, এই যে খবিলাল। টাটা। ব্যাগটা তোর কাছে? হ্যাঁ না দেখুন ব্যাগটা রেখে তোর ওই ব্যাগটা কোথায়? তোমার গেটটা পাল্টেছে। গ্রিন নীল না গ্রিন কালার ছিল। হ্যাঁ, সেটা জল খেয়ে খেয়ে এরকম বেঁকে ছুটে যাচ্ছে, আমার লাগাবোই থেকে দেখে এলাম ডিজাইন, সেই বানিয়ে লাগিয়ে দিয়েছি। খুব ভালো আছে। 2017 গেট গেট বলছি সবই একই আছে, শুধুমাত্র গেটটা চেঞ্জ করেছি। চলো টাটা। ওই তো ভাইব্রেশন হচ্ছে, তো ওটা চেঞ্জ করতে হবে। ক্ল্যাম্পটা পুরো গেছে নিচে, আন্ডার কারেজের ক্ল্যাম্পটা খারাপ হয়ে গেছে, ওটা চেঞ্জ করাতে হবে। গাছে গিয়ে তুই চালিয়ে আমি কেন করতে যাবো সেটা? রাস্তার চল তো এখন। আমার ফোন কই? আরে আমার পকেটে আছে। টাটা, দুগ্গা দুগ্গা। চলো বেরোই। দিল্লির ব্লগগুলো দেখো। করে দেখতে হবে। আমি দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে গেল। আমরা অনেকটা ঘুরে ঘুরে এবার ঠিক বাড়ির প্রায় মুখে চলে এলাম। আস্তে আস্তে এই নিউ মার্কেটে ক্রস করে গেলাম। আর একটুখানি ওইখানে একটা বাঙালি রেস্টুরেন্ট আছে, তাই এই যে বং রেস্টুরেন্টটা খুব ফেমাস রেস্টুরেন্ট। এই দোতলায় যে ক্যাফে 42 আছে, চারতলা টুলি বং। ইলিশ, ওই তো ইলিশ ট্রুলি বন রেস্টুরেন্ট কলকাতায়, যে বলার কথা না। যাই হোক, এবার আমরা আস্তে আস্তে বাড়ির পথে। সকাল থেকে একটু 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 করে আপনাদের দেখালাম কী করলাম সবাই মিলে। এরপর এরা আবার এরা আবার একটু একটা ইভিনিং একটা ভালো দোকান। ফাংশনে যাবে। আমি আর এরকম আমার এবার খাতা দেখা আছে, কপি চেকিং আছে, এবার সেটাতে একটু বসতে হবে। ওটা এখনই গিয়ে বসবো না, ইভিনিংয়ে কনসেন্ট্রেট করবো।
ঠিক আছে, চলুন আমার সারাদিনের কাজকর্ম একটু একটু করে সবই আপনাদের সঙ্গে রাখি। বললাম ওই পরবর্তী কাজ কী আছে সেটাও বললাম, তাই আজ আর ব্লগটা এগোবো না, ঠিক আছে? তাই যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর আবার সেই একই কথা, যদি কিছুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। পরের ভালো লাগা ব্লগ বলতে আবার নেক্সট উইকে একটা কোথাও উইকেন্ডে কোথাও একটা যাওয়ার প্ল্যান আছে, অলরেডি সেটা আছে, সেটা আমার জানা, তাই জানিয়ে রাখলাম। আবার দেখা হবে সেই ব্লগ, ঠিক আছে? চলি আজ এই পর্যন্ত, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।